বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের যে বেসিক ইলেকট্রিসিটির আজকে হচ্ছে আমরা 7 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের নামটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়্যার, কেবল, জয়েন্ট অ্যান্ড স্লিপস। তো এই ইলেকট্রিক্যাল ওয়্যার কেবলের যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই জিনিসটার মধ্যে এই অধ্যায় যদি তোমরা পারো পরীক্ষাতে 6 নম্বর কমন পাবা এই অধ্যায়টা শিখলে। তো প্রথমে কি আছে, ডিফাইন ইলেকট্রিক্যাল ওয়্যার এবং কেবল। তারপর হচ্ছে বিটুইন তার আর পার্থক্য আছে। তারপর হচ্ছে ডিসকাস দ্য কনস্ট্রাকশন অফ ইউজিং পিভিসি, ভিআইআর, টিআরএস ইত্যাদি। ডিসক্রাইব দ্য প্রসিডিউর অফ মেজারমেন্ট দ্য সাইজ অফ ওয়্যার। তারপর হচ্ছে ডিসক্রাইব দ্য কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অফ ওয়্যার। ডিফাইন দ্য মিনিং অফ জয়েন্ট অফ স্লিপস। স্টেট দ্য 5 স্টেপ অফ স্মোকিং মেক জয়েন্ট। আচ্ছা, এক্সপ্লেন দ্য প্রসিডিউর অফ এ বিগ ট্রায়াল জয়েন্ট। তারপর হচ্ছে লিস্ট অফ দ্য জয়েন্টস। ওকে। তো এই জিনিসটা যেটা এটা হচ্ছে পুরোটাই মানে আসলে একটা প্র্যাকটিক্যাল এর আন্ডারে পড়ে। এইভাবে আসলে মুখে আপনাদের যে জয়েন্ট গুলো বলবো, এই জয়েন্ট গুলো আপনাদের মানে সেভাবে বুঝতে পারবে না, যদিও এখানে কিছু জয়েন্টের নাম বলা আছে। তারপরও চেষ্টা করব আমরা জয়েন্ট গুলো হচ্ছে বিভিন্ন ইমেজের মাধ্যমে দেখার চেষ্টা করব, যেহেতু আমি অনলাইনে ক্লাস নিতেছি। তো আমার কাছে এই একটা স্কোপ আছে, চাইলে আমি গুগল থেকে পিকচার দেখাইতে পারি। ওকে, আমরা দেখি ইলেকট্রিক্যাল ওয়্যার এবং কেবল, এটার সংজ্ঞাটা কি, তারের সংজ্ঞা কি। তারের সংজ্ঞা একটা একক পরিবাহী যা বিদ্যুৎ বহন করে, তাই তার একটা একক পরিবাহী যা বিদ্যুৎ বহন করে। তার কাকে বলে? তার হচ্ছে একটা একক পরিবাহী যা বিদ্যুৎ বহন করে, স্বাভাবিক। আচ্ছা, কেবল। কেবল কি? একাধিক পরিবাহী যা একসাথে ইনসুলেশন দিয়ে মোড়ানো থাকলে তাকে কেবল বলে। আচ্ছা, তার হইছে কোনটা? একটা পরিবাহী, একক পরিবাহী। তার কিন্তু একক পরিবাহী, আর কেবল হইতেছে কি একাধিক পরিবাহী একসাথে ইনসুলেশন দিয়ে মোড়ানো থাকে, তাকে কেবল বলে। এই তার আর কেবলের মধ্যে কিন্তু একটা বিশাল পার্থক্য আছে যদি বলি। দেখেন, গঠন বিষয়ে একক পরিবাহী, একাধিক কন্ডাক্টর, মানে এনে থাকে একটা কন্ডাক্টর, এনে থাকে কি একাধিক কন্ডাক্টর। আচ্ছা, ইনসুলেশন থাকতেও পারে, নাও পারে। আর কেবলে ইনসুলেশন থাকবেই। ব্যবহার, ছোট কাজে ব্যবহার করা হয়, তার সাধারণত ছোট কাজে ব্যবহার করা হয়, আর ভারী কাজে ব্যবহার করা হয়। ঠিকই আছে, এগুলো হচ্ছে উত্তর। টাইপস অফ ওয়্যার। আচ্ছা, টাইপস অফ ওয়্যার মানে কি কি, গঠন ও ব্যবহার। পিভিসি ওয়্যার, পলিভিনাইল ক্লোরাইড। পিভিসির ফুল মিনিং কি? এই দেখেন, পলিভিনাইল ক্লোরাইড, এটা হচ্ছে পিভিসির ফুল মিনিং। আপনাদের পরীক্ষাতে এরকম একটা সংক্ষিপ্ত নাম আসবেই আসবে। পলিভিনাইল ক্লোরাইড, এটাই আসার সম্ভাবনা বেশি। কপার কন্ডাক্টর, পিভিসি ইনসুলেশন। ওকে। বাসা বাড়িতে ব্যবহার করা হয়, ফ্যান লাইটে ব্যবহার হয়। তারপর হচ্ছে ভিআইআর, ভ্যানুলাইজড ইন্ডিয়া রাবার, ভুলকানাইজড ইন্ডিয়া রাবার। ভিআইআর ওয়্যারের এটা হচ্ছে পুরনো টাইপ। এটা পুরনো ওয়্যারিং এ ব্যবহার করা হয়। তারপর হচ্ছে টিআরএস অথবা সিটিএস ওয়্যার, থ্রট থ্রো রাবার শিটিট। আচ্ছা, তারপর হচ্ছে হলো ফ্লেক্সিবল ওয়্যার। এবার হচ্ছে ফ্লেক্সিবল ওয়্যার মোবাইল চার্জার, আয়রন, এগুলোতে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ওয়্যার গ্যাং, দিয়ে তৈরি, সহজে সাইজ মাপা যায়। ওয়্যার গেজ, ওয়্যার গ্যাস। আচ্ছা, এই ওয়্যার গেজ দিয়ে তার মাপার এটা কিন্তু একটা কৌশল আছে। ওয়্যার গেজটা কি সেটা আগে একটু আপনারা দেখেন। ওয়্যার গেজটা দেখতে হবে আগে, ওয়্যার গেজ না বুঝলে আপনারা এটা কোনোদিনও বুঝবেন না। আপনাদের যদি ওয়্যার গেজটা না বোঝায়, এই যে দেখেন, এটা একটু ইয়া আছে, পেজটা এটা দিয়ে দেখাই। এই যে দেখেন, এই যে যেমন আমাদের ওয়্যারের বিভিন্ন রকমের মাপ আছে, হ্যাঁ, তো এইগুলো হচ্ছে মাপ। কারণ আপনি যখন এই যে মাপে এই তারটা ঢুকাবেন, এই ঢুকাইয়া এখান থেকে ঢুকানোর পরে যদি ও যদি ঠিকভাবে বাইরে আসতে পারে, তাহলে এটা এই মাপের। এটা এই খেয়েরই জন্য কাটা হয়েছে। এটা তারটা এই জায়গার, এটাই হচ্ছে ওয়্যার গেজ। এই যে এখানে ঢুকছে, মানে ঢুইকা বাইরে হতে হবে।
একটু কষ্ট হলে সমস্যা নাই, কিন্তু একেবারে যদি স্মুথ হয় যে আমি ঢুকতেছি বাইরেতেছি, তাইলে আবার এটা এটার জন্য ঠিক না। ওকে। তো এই যে গ্যাং নাম্বার বেশি, ডায়ামিটার কম, এটা হচ্ছে নিয়ম ডায়ামিটার দিয়ে মাপা। তারপর হচ্ছে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। একটা তার কত অ্যাম্পিয়ারের কারেন্ট ক্যারিং করতে পারে সেটাই হচ্ছে কি তারের ক্যাপাসিটি। কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি মানে তারের বহন করতে পারে, একটা কারেন্ট কত অ্যাম্পিয়ার, একটা তারে আপনি কত অ্যাম্পিয়ার দিতে পারবেন। আমি একটা কথা বলি, অনেক সময় দেখবেন আপনাদের বাসা বাড়িতে কিছু কিছু, এখন এরকম খুব একটা হয় না, তবে দু একটা বাসা বাড়িতে এরকম দেখবেন যে তার পুড়ে যায়, তার পুড়া যায়। যদি এরকম কোনোদিন শুনেন যে তার পুড়া যাইতেছে, তাহলে বুঝবেন ওই বাসা বাড়িতে যত অ্যাম্পিয়ারের লোড, তার চেয়ে কম অ্যাম্পিয়ারের লোড বহন করতে পারে এমন একটা তার দিছে। আপনি যখন কোনো ইলেকট্রিক্যালের কাজ করতে যাবেন, আপনার কিন্তু সুইচ বোর্ড, সার্কিট ব্রেকার সবকিছু অ্যাম্পিয়ার হিসেবে নিবেন, পাশাপাশি কিন্তু তারটাকেও অ্যাম্পিয়ার হিসেবে নিতে হবে। ওয়্যার বা কেবল, যে কেবলটা নিব সেই কেবলটাকেও অ্যাম্পিয়ার হিসেবে নিতে হবে। শুধু নিলেই হবে না, এটা আরো বেশি নিতে হবে। কত বেশি নিবেন সবকিছু আমি হিসাব করে বলতেছি, আপনাদেরকে দেখাইতেছি। আচ্ছা, কিছু প্র্যাকটিক্যাল করি আমরা। আই সমান সমান ভি বাই পি, আই সমান সমান পি বাই ভি। এনে যদি বলি একটা কি আছে, 100 ওয়াটের হিটারে 200 লাইন, এটা তো আগে এগুলো পড়ায় দিছি অলরেডি। তাহলে হচ্ছে কি জয়েন্ট অ্যান্ড স্পেসিফিক সংজ্ঞা। জয়েন্ট হচ্ছে দুইটা তারকে সংযুক্ত করাকে জয়েন্ট বলে। জয়েন্ট কাকে বলে? দুটি তারকে সংযুক্ত করাই হচ্ছে জয়েন্ট, এক কথায় শেষ। তারের সংযোগ, আর তারের দৈর্ঘ্য বাড়ানোর জন্য সংযোগ, সহজভাবে জয়েন্ট হচ্ছে কানেকশন। আর স্পেসিফিক হচ্ছে ইন্টার এক্সট্রাকশন, এক্সট্রাকশন। স্পেসিফিক এই যে স্প্লাইসটা কি, তারের দৈর্ঘ্য বাড়ানোর জন্য সংযোগ, স্প্লাইশন। আচ্ছা, জয়েন্ট করি হচ্ছে কানেকশন দেওয়ার জন্য, আর স্প্লাইস করি হচ্ছে এক্সিকিউশনের জন্য। ওকে। জয়েন্টের 5টা ধাপ। জয়েন করার 5টা ধাপ হচ্ছে ইনসুলেশন, মানে কি হচ্ছে ইনসুলেশন কাটা, কন্ডাক্টর পরিষ্কার করা, ওয়্যার টুইস্ট করা। এই ওয়্যার টুইস্ট করা জিনিসটা কি? ওয়্যার টুইস্ট করা জিনিসটা যারা না বুঝেন তাদের একটু বুঝায় দেই। আমরা যে হাত দিয়ে যে তারগুলোরে আমরা জোড়া লাগাই না, ওই জিনিসটাই হচ্ছে ওয়্যার টুইস্ট করা। এই দেখেন, এটা হচ্ছে টুইস্ট করা। এই দেখেন, দেখছেন? এই জিনিসটা হচ্ছে টুইস্ট করা, আর কিছুই না। এই যে এইটা যে করছে না, এই কই গেল, এই যে এটা যে কাজটা করছে, এটাই হচ্ছে টুইস্ট করা। ওকে, তাহলে আমরা যাই, পরে যাই। তারপর হচ্ছে সোল্ডারিং করা, এটা কিন্তু খুবই ভালো। ইনসুলেশন টেপ ব্যবহার করা। ইনসুলেশন টেপ, এটা এক ধরনের টেপ আছে ইনসুলেশন, ওই টেপ দেওয়ার পরে আগুনে হিট দেওয়া লাগে। হট গান আছে, হট গান দিয়ে যখন আপনি হিট দিবেন, তখন দেখবেন ওই জায়গাটা ইনসুলেশন হয়ে গেছে। আর সোল্ডারিং তো সবাই মোটামুটি জানেনই, সোল্ডারিং করলে খুব ভালো হয়, জিনিসটার কোনো সমস্যা থাকে না। তো হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ জয়েন্টস। বিগটেল জয়েন্ট, দুই তার টুইস্ট করা। বি- এটা বিগ না, এটা হচ্ছে পিক, পিকটেল জয়েন্ট, দুই তার টুইস্ট করা। আর হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট, শক্তভাবে টুইস্ট করে লম্বা করে জোড়া। এইরকমই কয়েক ধরনের জয়েন্ট আছে। টেপ জয়েন্ট, এটা হচ্ছে একদম মানে যেটা আমরা যে কাজগুলো করি সাধারণত, টেপ জয়েন্ট জিনিসটা হচ্ছে একদম সিম্পল একটা কাজ। তা হচ্ছে সিম্পল স্প্লাইস, তারের দৈর্ঘ্য বাড়ানোর জন্য সিম্পল সাইজ করা হয়। ইউজ অফ জয়েন্ট, জয়েন্ট নিয়ে আমরা কি কি কাজ করতে পারি? তার কানেক্ট করতে পারি, লাইন এক্সটেন্ড করতে পারি, ব্রাঞ্চ নেওয়া হতে পারে, রিপেয়ারিং করতে পারি, ইলেকট্রিক্যাল মেনটেনেন্স করতে পারি, এগুলাই করতে পারি। এই জিনিসগুলো যদি আপনারা শিখে রাখেন তাহলে খুবই ভালো। আর ম্যাথ জিনিসগুলো একই ম্যাথ, বারবার পড়ানোর ইচ্ছা নাই, আপনাদেরও বোরিং করার ইচ্ছা নাই। এটা হচ্ছে আপনাদের এর গত আগের ক্লাসে, এই ক্লাসটাই আগে মানে 6 নম্বর অধ্যায় যারা পড়ছেন তারা এই ম্যাথটা জানবেন। তারপর আমি আরেকবার বলতেছি। 220 ভোল্টের লাইনে 60 ওয়াটের একটা বাল্ব আছে, কারেন্ট কত? তাহলে আমার ভিও দেওয়া আছে, পিও দেওয়া আছে, আই মান বের করতে হবে। তাহলে আই সমান সমান কি? পি বাই ভি। তাহলে পি বাই ভি যেটা হয় সেটাই আনসার, শেষ। তারপরেও যদি আপনাদের কারো অঙ্ক টঙ্ক এগুলো না পারেন, ইনশাল্লাহ বলবেন, ইনশাল্লাহ আমরা করে দেখাবো, আশা করি। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই